ইসলামের নাম দিয়ে ভারতবর্ষে যে স্লোগান চলে, সেই স্লোগানে আমার নবীর নাম যখন আসে তখন এটাকে ফালতু বলা হয়েছে। ঠিক না বেঠে? রাসূলুল্লাহর নাম যদি ফালতু হয়ে যায়, তাই যে ইসলামের মধ্যে আমার নবীর স্লোগান ফালতু, ওটা কি ইসলাম হতে পারে? ওটা তো মদের বোতলে ইসলাম লেখার মতো, এটা তো ইসলামী মদের মতো হয়ে গেল। আমার ভাইয়েরা, একটু ঠান্ডা মাথায় একটা প্রশ্ন করি। আমাদের এখানে যত দল আছে একটা স্লোগান কিন্তু সবাই দেয়, নারায়ে তাকবীর, দেয় কিনা? একটু জোরে বলেন, দেয় কিনা? তারপরে কি বলে? আল্লাহু আকবার। এরপরে কেউ অন্য অন্য স্লোগান দেয়, বিপ্লব বিপ্লব ইত্যাদি। রাসূলুল্লাহর নামটা দিতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এখন ওইটাকে আরবি করার জন্য আরেক দল বাইরেছে, এখন নাম দিয়েছে লিল্লাহি তাকবীর। এখন ভাইয়েরা, আমরা এখানে বহুত মানুষ আছেন, বহুত জ্ঞানী মানুষও কিন্তু আপনারা নিচে বসেছেন। ভাইয়েরা বলেন তো, কোরআনে কারীমের কোন আয়াত আছে লিল্লাহি তাকবীর? হাদিস শরীফে আছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার? তাহলে এটাও বানাইনি। এটা কি হয়েছে? এটা কি আগে থেকে আছে না বানানো? কি কয়? লিল্লাহি তাকবীর। আবার আরেকজনে মিডিয়া থামতো, মেকনো একনো তো কি বলে? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কিছু কয় না। ওটার আগে কইছে লিল্লাহি তাকবীর, কিন্তু নবীর আগে কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কিছু কয় না। অর্থাৎ আমি নারা রিসালাত বলমু না, এটা ডাইরেক্ট বলে না, ঘুরে ঘুরে বলে। আছে না নাই? তাহলে এখন ভাইয়েরা, আমি ওই সমস্ত ভাইদের কাছে প্রশ্ন করি, নারায়ে তাকবীর তো বলো, এখন বলো নারা শব্দটা কোরআন শরীফে আয়াত আছে? একটু জোরে বলেন। হাদিস শরীফে আছে? নাই তো। আমাদের দেশের মধ্যে শুভঙ্করের একটা ফাঁকি দেয়, কয় শবে বরাত কোরআন শরীফেও নাই, হাদিস শরীফেও নাই। আমি বলি ঠিকই তো কথা, আপনার বক্তব্যটা কোরআনেও নাই, হাদিস শরীফেও নাই। কারণ আপনি বলতেছেন বাংলা ভাষা, বাংলা ভাষা কোরআন শরীফ আসেনি। একটা জোরে বলেন না। তো ফার্সি ভাষা কি কোরআন শরীফে থাকবে? শবে বরাত, শবে কদর, এগুলো ফার্সি শব্দ, এগুলো কোরআনও নাই, হাদিস শরীফও ফার্সি নেই। কারণ কোরআনও আরবি ভাষায়, হাদিস শরীফও আরবি ভাষায়। তা আরবি ভাষার মধ্যে শবে বরাতের অন্য নাম আছে। শবে বরাতের নাম কোরআনের লাইলাতুল মুবারাকা এসেছে, আর হাদিস শরীফের মধ্যে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান। এটা হচ্ছে হাদিস পাকের ভাষায়। অনুরূপভাবে নারায়ে তাকবীর যেটা বলো, সেটা কোরআনেও নাই, হাদিস শরীফেও নাই। কারণ নারা শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, এটা ফার্সিতেও ব্যবহার হয়, উর্দুতেও, একটু জোর বলেন, ফার্সিতেও ব্যবহার হয়। তো হুজুর, আপনাগো নারায়ে তাকবীরটা বলাটা জায়েজ হয়ে গেল, এটা না জায়েজ, খোদার কসম এটা না জায়েজ পক্ষে আমরা আহলে সুন্নাত কেউ না। আমরা স্লোগান দিই, কারণ আমরা দিই, আমাদের আল্লাহ বলেছেন, আল্লাহ হাদিসে কুদসির বলতে বলে দিয়েছেন, ওগো নবী, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার শানকে উঁচু করেছি। ও নবী, শানকে কেমনে উঁচু করলাম জানো কেমনে উঁচু করেছি? উঁচু ওইভাবে করেছি, যাহা মাই হো উহা আপ হো। ও নবী, যেখানে আমি থাকবো সেখানে আপনি নবীও থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। যেখানে আপনি নাই সেখানে আমি আল্লাহ নাই। জালতু যিকরাকা যিকরি, ও নবী, আমার জিকিরকে আমি আল্লাহ আপনার জিকিরকে আমার জিকির বানিয়েছি। ফামান যাকারাকা যাকারানি, যেই বান্দা আপনার জিকির বলবে, ইয়া রাসূলুল্লাহ বলবে, সে যেন ইয়া রাসূলুল্লাহ বলে নাই, সে যেন আমাকে ডেকেছে ইয়া আল্লাহ বলে ডাক দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ।
আমার সময় কম, এইদিকে খেয়াল করেন। ইসলামের সবচেয়ে বড় ইবাদতের মধ্যে যান, রাসুল আমাল সালাত। নামাজের মধ্যে যাবেন না তো নামাজের মধ্যে ওযু করে মসজিদে যাচ্ছেন, আজান আসেনি? আমার জোর এখন বুঝবেন আপনারা, বলেন আজান আছে না নাই? আজানের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে না নাই? একটু জোরে বলেন। আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে না নাই? একটু জোরে বলেন। তা আল্লাহ আমার নবীকে আল্লাহর সাথে রেখেছেন কিনা? তা আমাদের ভাইয়েরা আল্লাহ থেকে নবীকে জুদা করতে চায় কেন? এরপরে নামাজের মধ্যে দাঁড়াবেন ভাইয়েরা, বলুন নামাজের মধ্যে দাঁড়াবেন, সেখানের মধ্যে ইকামত আছে না নাই?